হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো রেড ভেলভেট কেক। এটা একটি সফট অ্যান্ড ময়েস্ট কেক এবং ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে বানানো। আশা করি ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে আমার সাথেই থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি বোলে হাফ কাপ রুম টেম্পারেচার আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ সুগার। সুগার এবং বাটার একসাথে একটি ইলেকট্রিক মিক্সচার দিয়ে ক্রিম করে নিব। বোলের সাইডটা হ্যান্ড স্প্যাচুলা দিয়ে স্ক্রেপ করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 2টা এগ। 1 এট এ টাইম অ্যাড করে নিব। প্রথমে একটা মিক্স হওয়ার পর সেকেন্ড একটা অ্যাড করব। এগ বাটারের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ ভেজিটেবল অয়েল। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। একটি সেপারেট বলে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। একটি সিভের উপর নিয়ে নিচ্ছি 2.5 কাপ অল পারপাস ফ্লাওয়ার। আপনারা কেক ফ্লাওয়ারও ইউজ করতে পারেন। 1 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1/8 টিস্পুন বা পিঞ্চ অফ সল্ট। এবার সব কিছু একসাথে চেলে নিব। একটি সেপারেট কাপে নিয়ে নিয়েছি 1 কাপ বাটার মিল্ক, 1 টিস্পুন হোয়াইট ভিনেগার। বাটার মিল্ক এবং ভিনেগার কেকে ময়েশ্চার অ্যাড করে এবং কেক হয় ফ্লাফি। এবং আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রেড ফুড কালার। সব কিছু একসাথে মিক্স করে নিব। এবার বাটার মিক্সের সাথে বাটার মিল্কের মিক্স অ্যাড করে নিয়ে ইলেকট্রিক মিক্সচার দিয়ে মিক্স করে নিব। অ্যাড করে দিচ্ছি ড্রাই ইনগ্রেডিয়েন্টস বা ফ্লাওয়ার মিক্স। সব কিছু একসাথে লো স্পিডে মিক্স করে নিব যতক্ষণ না সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এবং কোনো লাম্পস বা ড্রাই ফ্লাওয়ার না থাকে। অল্প অল্প করে ড্রাই মিক্স অ্যাড করে মিক্স করে নিচ্ছি। এবার একটি হ্যান্ড স্প্যাচুলা দিয়ে বোলের সাইডগুলো ভালোভাবে স্ক্র্যাপ করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো ড্রাই ফ্লাওয়ার নিচে লেগে না থাকে। 2টি 9 ইঞ্চ কেক টিনে বাটার স্প্রেড করে নিচ্ছি এবং কেকটা যাতে সাইড দিয়ে লেগে না যায় তাই কিছু ফ্লাওয়ার দিয়ে পুরো কেক টিনটা ডাস্ট করে নিচ্ছি। এবার এক্সট্রা ফ্লাওয়ার বের করে নিচ্ছি। এবার কেক বাটারটা 2টি টিনে ঢেলে নিচ্ছি এবং 2টি কাপ কেকেও ঢেলে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। প্রিহিট ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট বা 190 ডিগ্রি সেলসিয়াসে 30 to 35 মিনিটসের জন্য কেকগুলো বেক করে নিব। কেকগুলো বেক হয়ে গিয়েছে। এবার একটি টুথপিক দিয়ে কেকের সেন্টারে চেক করে নিচ্ছি। টুথপিক ক্লিন আসছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এবার 15 to 20 মিনিটের মতো কেক টিনেই ঠান্ডা হতে রেখে দিব। এবার একটি নাইফ বা থিন স্প্যাচুলা দিয়ে কেকের সাইডটা লুজ করে কেক টিন থেকে কেকটা সাবধানে বের করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিব যাতে কেকের উপর ক্রিম বা ফ্রস্টিং কিছু অ্যাসেম্বল করলে মেল্ট না হয়ে যায়। এবার কেকটা ঠান্ডা হতে হতে ক্রিম ফ্রস্টিংটা বানিয়ে নিই। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি কোল্ড হাফ কাপ আনসল্টেড বাটার। ইলেকট্রিক মিক্সচার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিব বা যতক্ষণ না পর্যন্ত স্মুথ বা ক্রিম টেক্সচার চলে আসছে। এবার অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম ক্রিম চিজ, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 চিমটি বা 1/8 টিস্পুন লবণ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। বোলটার সাইডটা একটা হ্যান্ড স্প্যাচুলা দিয়ে স্ক্র্যাপ করে নিব। 2 কাপ পাউডার সুগার সিফট করে নিচ্ছি। 1 কাপ করে পাউডার সুগার অ্যাড করব এবং লো স্পিডে ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। সব পাউডার সুগার মিক্স হয়ে গেলে হাই স্পিডে 2 to 3 মিনিটসের মতো ব্লেন্ড করে নিব অথবা মিক্সচারটা ফ্লাফি, থিক ও স্প্রেডেবল না হওয়া পর্যন্ত মিক্স করে নিব। একটি সেপারেট বলে 300 ml ক্রিম সফট পিকে না আসা পর্যন্ত হ্যান্ড মিক্সচার দিয়ে মিক্স করে নিব।
ক্রিমটা সফট পিকে এসে পড়েছে। এবার বাটার ক্রিম চিজের মিক্সের সাথে ক্রিমটা মিক্স করে হালকা ব্লেন্ড করে নিব। ফ্রস্টিংটা রেডি হয়ে গিয়েছে। 5 to 10 মিনিটের জন্য ফ্রস্টিংটা ফ্রিজে সেট হতে রেখে দিব। কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কেকটা অ্যাসেম্বল করে নিব। এবার কেকগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। ফার্স্ট লেয়ার কেকে সার্ভিং প্লেটের উপর নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ক্রিম চিজ ফ্রস্টিং এবং হ্যান্ড স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। এবার সেকেন্ড কেক লেয়ারটিও ক্রিম চিজের উপর অ্যাড করে দিচ্ছি। এভাবে বাকি লেয়ারগুলো অ্যাড করে ক্রিম দিয়ে সেট করে নিব। লাস্ট লেয়ারে কেকটা আপসাইড ডাউন করে দিচ্ছি যাতে কেকের স্মুথ ইভেন লেয়ারটা উপরে থাকে। ক্রিম ফ্রস্টিং দিয়ে প্রথমে কেকের উপরে একটি থিন লেয়ার অ্যাড করে সব দিকে সিল করে নিব। কেকের সব দিকে ভালোভাবে ইভেনলি কোট করে নিব। মনে রাখতে হবে স্প্যাচুলাটা লাস্ট কোটিংয়ের সময় প্রতিটি সোয়াইপে ক্লিন করে নিতে হবে। এবার আরও এক্সট্রা ক্রিম ফ্রস্টিং অ্যাড করে কেকের সব দিকে ভালোভাবে ইভেনলি কোট করে নিব। এক্সট্রা লেফট ওভার ফ্রস্টিংয়ে একটা স্টার টিপ অ্যাড করে পাইপিং ব্যাগে ঢেলে নিয়ে ফ্রিজে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব। এবার কাপকেকগুলোকে ভেঙে ক্রাম্স করে নিচ্ছি। রেল ভেলভেট কেকের ক্রাম্স কেকের নিচে থেকে উপরে অ্যাড করে নিচ্ছি এবং টপেও কেক ক্রাম্স অ্যাড করে নিচ্ছি। এবার এক্সট্রা কেক ক্রাম্স ক্লিন করে নিয়ে ক্রিম ফ্রস্টিংয়ের উপরে ডেকোরেট করে নিচ্ছি। রেল ভেলভেট কেক রেডি হয়ে গিয়েছে। এবার কেকটা হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব যাতে ক্রিম ফ্রস্টিংটা ভালো মতো সেট হয়ে যায় এবং কাটতে সুবিধা হয়। রেডি হয়ে গেল সফট ময়েস্ট চকলেটি রেল ভেলভেট কেক। কাটার সময় নাইফটা মাঝখানে ক্লিন করে নেব যাতে কেকটা ক্লিন কাট হয়। এই কেকটা খুবই ফ্লেভারফুল এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। ইয়াম! এই কেকটি আগে থেকে বানিয়ে ফ্রিজ করা যায়। যে কোনো বার্থডে পার্টি ভ্যালেন্টাইন্স ডেতে পরিবেশন করা যায়। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।